সবাইকে নমস্কার। যে কোনো কারো মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই সেখানে উপস্থিত হওয়া উচিত। এবং যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না থাকে এবং রক্তের সম্পর্ক না থাকে, সেখানে আরো উপস্থিত হওয়া উচিত। এবং সেখানে উপস্থিত হলে আপনি যজ্ঞের যে কোনো যজ্ঞের ফল লাভ করবেন এবং আপনি অনেক পুণ্য অর্জন করিবেন। সেজন্য আমাদের প্রত্যেক সনাতনীদের উচিত যে যে কোনো যে কেউ মৃত্যুবরণ করলে, ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হোক, মৃত্যুবরণ করলে সেখানে উপস্থিত হওয়া এবং তার যে কোনো কাজে অংশগ্রহণ করা এবং তাকে সহযোগিতা করা, অংশগ্রহণ করা এবং তার মৃত্যুগতি সদ্গতির ব্যবস্থা করা। তা আমরা সেইটা আমরা পরাশর সংহিতায় দেখেছি। এখানেও স্পষ্ট হয়ে বলে দেওয়া আছে আমাদের কলির লিখেছে যে সকল ব্রাহ্মণ আত্মীয় স্বজনবিহীন ব্রাহ্মণকে মৃতদেহ বহন করেন, তাহারা পদে পদে অনুপূর্বিক অনুষ্ঠিত যজ্ঞের ফল লাভ করেন। এখানে সেই আমরা অনুবাদটা দেখি যে 45 নম্বর শ্লোকে আমরা দেখেছি ওই যে যে সকল ব্রাহ্মণ আত্মীয় স্বজনবিহীন ব্রাহ্মণদের মৃত্যু দেহ বহন করেন, তাহারা পদে পদে অনুপূর্বিক অনুষ্ঠিত যজ্ঞ ফল লাভ করেন। পরাশর সংহিতার আমাদের তৃতীয় অধ্যায়, পরাশর সংহিতার তৃতীয় অধ্যায়ের আমরা এই যে তৃতীয় অধ্যায়ের আমরা 45 নম্বর শ্লোক, যে অনাথম ব্রাহ্মণম পেতম ইয়ে বহন্তি দ্বিজতয়া পদি পদি যজ্ঞ ফলম অনুপূর্ব পূর্ব লভন্তি তে। যে অনাথনম ব্রাহ্মণম পেতম ইয়ে বহন্তি দ্বিজতয়া পদে পদে যজ্ঞ ফলম অনুপূর্বাৎ লভন্তিতে। এর অর্থ হলো যে যে সকল ব্রাহ্মণ আত্মীয় স্বজন বিহীন ব্রাহ্মণের মৃতদেহ বহন করেন, তাহারা পদে পদে অনুপূর্বিক অনুষ্ঠিত যজ্ঞ ফল লাভ করেন। তারপরে শুদ্ধির বিষয়গুলো এখানে বলা হয়েছে যে যজ্ঞর ফল লাভ করবে। তারপর অশ্বগোত্র বা অনাত্মীয় ব্রাহ্মণ প্রাণ পরিত্যাগ করিলে তাহাকে বহন পূর্বক দাহ করেন, তাহারা কেবলমাত্র প্রাণায়াম দ্বারা শুদ্ধ হইতে পারে। প্রাণায়াম দ্বারা মানে ভগবানকে নাম স্মরণ করলেই সে শুদ্ধ হইতে পারে। এই সকল ব্রাহ্মণের কোনরূপ শুভ কার্য ব্যাঘাত হয় না, কারণ প্রবাদ আছে যে তাহারা কেবল জল অবগমন দ্বারাই শুদ্ধ হইতে পারে। এবং মৃত ব্যক্তি জ্ঞেতেই হোক বা জ্ঞেতি না হোক, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপূর্বক তাহাকে অনুগমন করেন, তবে তিনি স্নান করিয়া অগ্নির স্পর্শ পূর্ব হিত ভক্ষণ করিলে শুদ্ধ হইবেন। কোনো ক্ষত্রিয় মৃত্যু হইলে যদি কোনো ব্রাহ্মণ অবজ্ঞাতা বশত তা অনুগ্রহণ করেন, তবে তিনি একদিন অশুচি থাকিয়া পঞ্চগব্য ভক্ষণ দ্বারা শুচি হইতে পারেন। আমরা অনেক সময় একজন ব্যক্তি থাকা অবস্থায় আরেকজন ব্যক্তি মারা যায়, তখন সেই বিধানটা এখানে দেওয়া হয়েছে যে আমরা পরাশর সংহিতা তৃতীয় অধ্যায় 34 নম্বর শ্লোকে, যদি মৃত্যুজনিত দোষ অসহসের মধ্যে পুনর্বার জন্ম কিংবা মৃত্যুজনিত অসহস হয়, তাহা হইলে অসহসের নির্দিষ্ট পূর্বের 10 দিবস পূর্ণ না হওয়া পর্যন্ত অসহস থাকে। যে 34 নম্বর শ্লোক দেখি, 38 39।
যে 34 নম্বর ছিল। এইবার সর্বে সবমরণাসুস মাতা পিতৃ নুদস্য হি কম সুতকম মাতুরেব এব সদুপপেশ্য পিত শুচি ইয়াদি পুত্তম পুষতায়াম সম্পর্কম কুরুতে দ্বিজ সুতকাস্তু ভবেত্তস্য ইয়াদি বিপ্র সরঙ্গবিদ সম্পর্কা জায়তে দোষ নান্য দোষোऽস্তি ব্রাহ্মণ তস্মা সর্বপ্রযত্তেন সম্পর্কম ভজয়ন্তীত বিভৌষব যজ্ঞেষু তদন্তরা মৃতসূতকে পূর্ব সংকল্পিত দ্রব্যং দীয়মানম না তিষ্ঠন্তি যে অন্তরা তু দশান্ন অশ্ব অন্তরা তু দশাহ অশ্ব পূর্ণমরণ জন্মনি তবাৎ স দশ শুচি বিপ্র তবাৎ স দশ দর্শনম। এবার যে মাতা পিতা উভয়কে মরণশোষ 10 দিবস ধারণ করিতে হয়। সূতকাশোষ কেবলমাত্র জননী হইয়া থাকে। পিতা কেবল স্নান করিলে শুদ্ধ হন। যদি কোনো ব্রাহ্মণ বা পত্নী প্রসূতা হইলে বা সূতিকাগারের সহিত সংসার করেন, তবে সেই ব্রাহ্মণ সর্বাঙ্গবিদ হইলেও তাহাকে অশুচি হইতে হয়। ব্রাহ্মণের কেবল সংসর্গ দ্বারাই দোষ জন্মে এবং অন্য কোন রূপে তাহাতে দোষ হয় না। অতএব সর্বপ্রজন্মের সহিত তাহাদিকে সংসার পরিত্যাগ করা উচিত। যে বিবাহোৎসব যজ্ঞ ইত্যাদিতে যদি কোন রূপ দ্রব্য দান করিবার সংকল্প হইয়া থাকে এবং ইতিমধ্যে যদি কোনো রূপে মরণাসুস কিংবা জননাসুস হয়, তবেও ওই সংকল্পিত বস্তু প্রদান করা যাইতে পারে, তাহাতে কোনো রূপ দোষ হয় না। যদি মৃত্যুজনিত 10 দিবস অশৌচের মধ্যেই পুনর্বার জন্ম কিংবা মৃত্যুজনিত অশৌচ হয়, তাহা হইলে অশৌচের নির্দিষ্ট পূর্বে 10 দিবস পূর্ণ না হওয়া পর্যন্ত অশৌচ থাকে। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, পরিচিত হোক অপরিচিতই হোক, তাহলে আমরা যদি সেখানে উপস্থিত হই এবং তার লাশ তার সব মৃতদেহ যদি আমরা বহন করি বা শ্মশানে নিয়ে যাই, তাহলে আমরা যে কোনো একটা যজ্ঞের ফল লাভ করব। যে কোনো যজ্ঞের ফল আমরা লাভ করব, মানে আমরা পুণ্য অর্জন করব। সেজন্য আমাদের কেউ মৃত্যুবরণ করলে সেখানে উপস্থিত হওয়া উচিত। সবাইকে নমস্কার। ওম সংঘর্ষদং সংবাদদম সংবমানং সিজ্ঞাদনম দেবা ভাগম যথা পূর্বে সংযোজনা উপাসতে। ওং ঈশ্বর সর্বভূতানাং হি উদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি ভমায় সর্বভূতানি যন্তৌরানি মায়া। ঈশ্বর সকল জীবের ভিতরেই অবস্থান করতেছেন। হে অর্জুন, আমি সকল জীবের ভিতরে অবস্থান করিয়া সকল জীবকে আমি পরিচালনা করি এবং